হোয়াটসঅ্যাপ বন্ধুরা, আপনারা কেমন আছেন? অনেক দিন তো দেয় না, বাট তারপরেও দেখা হলো অনেক দিন পর। আর আজকে আমি আবার একটা ভিডিও বানাবো। আর আজকের ভিডিওতে আমি টপ 10 সুপার হিরো ক্যারেক্টার্সদের ব্যাপারে বলবো এমসিইউ এর। সো এখন জলদি শুরু করি। সো গাইস, এটা নাম্বার 10 অ্যান্ড এটা হচ্ছে ফ্যালকন। সো ফ্যালকন হচ্ছে কী করি দোস্ত, আমি কী করি বন্ধুরা, আমি আগে বলে দিই, এখানে আমার গলার আওয়াজ একটু স্লো হতে পারে বিকজ আমার কাছে কোনো মাইক নেই অবশ্যই। সো সরি এবার যদি আমার গলার আওয়াজ যদি স্লো হয়, বাট ফ্যালকন নাম্বার 10-এর আগের জন্য রাখা হচ্ছে বিকজ ফ্যালকন এত বেশি পাওয়ারফুল না, বাট তারপরও একটু তো পাওয়ারফুল। এত কিছু ফিটস আমি দেখিনি, বাট তারপর ফ্যালকন একটু তো পাওয়ারফুল আছে নাম্বার 10-এ থাকার জন্য। এখন আমরা বলবো নাম্বার 9-এ। সো এটা হচ্ছে স্টার-লর্ড, অ্যান্ড স্টার-লর্ড নাম্বার 10-এর জন্য রাখা হচ্ছে বিকজ স্টার-লর্ড হচ্ছে পাওয়ার স্টোনের রেজকে, মানে পাওয়ার স্টোনের এনার্জিকে অ্যাবজর্ভ করেছে, মানে একদম মারার কাছে চলেছিল, বাট তারপরও অ্যাবজর্ভ তো করেছে। এবং এর সাথে অ্যাভেঞ্জার্স এন্ড গেমে স্টার-লর্ড হচ্ছে স্পাইডারম্যানকেও হারিয়ে দিয়েছিল। সো এর জন্য স্টার-লর্ড নাম্বার 9-এ। সো নাম্বার 8-এ হলো ক্যাপ্টেন আমেরিকা। তো ক্যাপ্টেন আমেরিকা সুপার সোলজার সিরামে অবতলিত হয়েছিল, যেটার জন্য একটা নর্মাল মানুষের হচ্ছে পুরো 4 গুণ বেশি পাওয়ারফুল। ওর কাছে নিজের শিল্ড আছে এবং এন্ড গেমে ও হচ্ছে মিউনিয়ার উঠাই নিয়েছিল। সো অনেক বেশি পাওয়ারফুল। সো নেক্সট নাম্বারে হচ্ছে স্পাইডারম্যান, অর্থাৎ নাম্বার 7-এ স্পাইডারম্যান। এবং স্পাইডারম্যানকে একটা রেডিও অ্যাক্টিভ স্পাইডার কী করে হচ্ছে কামড়ে নিয়েছিল, যেটার জন্য পিটার পার্কার এত বেশি পাওয়ারফুল হতে পেরেছে। ও একটা নর্মাল মানুষের চেয়ে 10 গুণ বেশি পাওয়ারফুল, অর্থ ক্যাপ্টেন আমেরিকার চেয়ে 2 গুণ বেশি পাওয়ারফুল। এবং ক্যাপ্টেন আমেরিকা সিভিল ওয়ারে ওর উপরে একাই বাকি বন্ডস এবং ফ্যালকনকে এমনি মজার মধ্যে হারিয়ে দিয়েছিল, সেই জন্য ও নাম্বার 7-এ। সো নাম্বার 6-এ হচ্ছে ব্ল্যাক প্যান্থার। সো ব্ল্যাক প্যান্থার হচ্ছে ওয়াকান্ডার রাজা। ও হচ্ছে একটা হার্ট শেপ, মানে ভাইব্রেনিয়ামে একটা হার্ট শেপ হাব খেয়েছিল। মানে সবার প্রথমে তো একটা ওয়ারিয়ার খেয়েছিল, বাট ও এখন ওয়াকান্ডার রাজা, এর জন্য ওকে একটা হার্ট শেপ হাব দেওয়া হয়েছে, যেটা ও খেয়েছিল। অ্যান্ড আমি আগেই বলে দিই, আমার বোন আর মা অনেক বেশি আওয়াজ করছে, ওইগুলো আওয়াজ একটু ইগনোরই মারবেন। আর একটু দাঁড়ান। বাট সো ওই হার্ট শেপ হাবটা খাওয়ার কারণে ওর কাছে এত বেশি পাওয়ার এসেছে, এবং ও এখন ওয়াকান্ডারও রাজা। এবং ও কিলমঙ্গার এবং থ্যানোসের সাথে একটু লড়েছিল, আর কিলমঙ্গারকে হারিয়েছিল। সো এর জন্য ও নাম্বার 6-এ। সো নাম্বার 5-এ হচ্ছে হাল্ক। সো এখন হাল্কের মধ্যে একটা সুপার সিনেমি একটা পড়ে গিয়েছিল, এর জন্য হাল্ক এত পাওয়ারফুল। এখন আমার মনে নেই স্টোরিটা ফুল মতো, বাট আমার যতটুকু মনে আছে ততটুকু আমি বলছি। সো হাল্কের ফিল্ডস হলো যে হাল্ক হচ্ছে আল্ট্রনের বর্জন অনেক বেশি টক্কর দিয়েছে, হাল্ক বাস্টারকে হারিয়েছে, থানোসের সাথে 1v1 করেছে কিন্তু হেরে গিয়েছিল, থরের কাছে হেরে গিয়েছিল, এবং হচ্ছে গডেস অফ ডিস্ট্রাকশন অর্থ হেলার ডগটাকে হারিয়েছিল। সো এটা হাল্কের ফিট, এটার মধ্যে বলে 3টা হচ্ছে হাল্কের নন ফিটও আছে, 3টাই নন ফিট আছে, মানে 2টা নন ফিট আছে। সো হাল্ক নাম্বার 5-এ। সো নেক্সট নাম্বারে আসে আয়রন ম্যান। সো আয়রন ম্যানের তো এটা আপনারা মার্ক 50 দেখছেন, বাট আমি আসলে মার্ক 85 চেয়েছিলাম, বাট গুগল মার্ক 50 দেখিয়েছে। বাট যাই হোক, আয়রন ম্যানের কাছে মার্ক 85 আর্মার আছে। আয়রন ম্যানের মূল পাওয়ার হচ্ছে ওর ইন্টেলিজেন্স। ও নিজের ইন্টেলিজেন্স দিয়ে একটা গুহার মধ্যে আর্ট রিঅ্যাক্টর বানিয়ে ফেলেছে। মানে ভাবেন আয়রন ম্যান কত বেশি ইন্টেলিজেন্ট। আর এখানে যে মার্ক 1 আর্মারও বানিয়েছিল। সো নেক্সট নাম্বারে হচ্ছে ওয়ান্ডা, অর্থ স্কারলেট উইচ। এখন ওয়ান্ডার পাওয়ারের তো কোনো জবাবই নেই। ওয়ান্ডা নিজের পাওয়ার দিয়ে থ্যানোসের অনেক বড় একটা শিপটা লিফট করে দিয়েছিল, এবং এক হাত দিয়ে থ্যানোসকে আটকে রেখেছিল, এবং এক হাত দিয়ে ভিশনের মাইন্ড স্টোনকে ডিস্ট্রয় করেছিল, এবং ওয়ান্ডা নিজের পাওয়ার দিয়ে ভিশনকে আবার জীবিত করেছিল এবং একটা রিয়ালিটি চেঞ্জ করে দিয়েছিল। মানে ভাবেন গাইস, ওয়ান্ডা কত বেশি পাওয়ারফুল। ভাবেন একবার, যদি ভাবেন না তাহলে লাইক করে দেন, একটা চ্যালেঞ্জ লাগবো।
আপনাদের নিচে না একটা লাল রঙের একটা সাবস্ক্রাইব বাটন হয়তো আসবে, একটা বাটন আসবে যেটা না লাল রঙের হবে। যদি লাল রঙের না তাহলে একটা ফটাস করে টিপ মারো না, সত্যি কইছি এটা ম্যাজিক দিয়ে গ্রে হয়ে যাবে, সত্যি কইছি ডক্টর স্ট্রেঞ্জ ওটাতে গ্রে করে দিবে, দেখেন। সো নেক্সট নাম্বারে হচ্ছে থর, অর্থ নাম্বার 2 এ থর। সো থর হচ্ছে অনেক বেশি পাওয়ারফুল। থর একটা অ্যাসগার্ডিয়ান। থর পুরো নিউট্রন স্টারের ফোর্সকে ব্রাট করছে, মানে নিউটন স্টারের ফোর্সকে নিজের ভিতর থেকে, মানে বডির ভিতর থেকে করছে। এবং থরের কাছে স্টর্ম ব্রেকার আছে, যেটা 6টা ইনফিনিটি স্টোনের পাওয়ারকে ডিপ্রেক্ট করে থ্যানোসের চেষ্টা এসেছে। এবং নাম্বার 1টা সত্যি করছে আপনাদের একটা শক লাগাবো, সত্যি করছি মানুষের শক না লাগাইতেও পারে, আমি জানি না কী পাগলাম। সো নেক্সট নাম্বার হচ্ছে ক্যাপ্টেন মার্ভেল। আর আপনি জানি না ঝটকা খাইছেন নাকি না, আমি নিজেও জানি না, বাট তারপরেও আমি প্রথম ভাবছিলাম যে থর নাম্বার 1-এ হওয়ার কথা, বাট ক্যাপ্টেন মার্ভেল নাম্বার 1-এ, বিকজ থর এখনও নিজের ফুল প্রোটেকশন পাওয়ারকে ইউজ করতে পারে না, আর ওয়ান্ডাও এখনও ছোটো। এবং ক্যাপ্টেন মার্ভেলের কাছে মানে যে বি দিয়ে একটা শুরু একটা মোড আছে, যেটার মধ্যে অনেক কম লোকরাই বাঁচতে পারে। আর ক্যাপ্টেন মার্ভেল থ্যানোসের অনেক বড় একটা হেড পাঞ্চকে সহ্য করেছে, এবং থ্যানোসের হচ্ছে পাওয়ার স্টোনের পাঞ্চকে ফ্রেন্ড করে, মানে পাওয়ার স্টোনের পাঞ্চকে করেছে। এই জন্য ক্যাপ্টেন মার্ভেল অনেক বেশি পাওয়ারফুল, এবং ক্যাপ্টেন মার্ভেলের কাছে এনার্জি ব্লাস্ট এবং প্রোটন ব্লাস্টও রয়েছে। সো ক্যাপ্টেন মার্ভেল অনেক বেশি পাওয়ারফুল। সো গাইস, এটা ছিল টপ 10 সুপার হিরোস অ্যাবাউট মার্ভেল। সো আজকের জন্য এতটুকু। অ্যান্ড ভালো থাকুন, লাইক করুন, সাবস্ক্রাইব করুন, করোনা থেকে দূরে থাকুন। অ্যান্ড বাই।